স্পন্দিতা ছোট থেকেই পুতুল খেলতে খুব ভালোবাসে। বাবা মায়ের আদরের একমাত্র মেয়ে হওয়ায় ওর বাবাও কোনো কমতি রাখেনি পুতুল দিয়ে ও রূপকথার জগৎ সাজিয়ে দিতে। বয়স বাড়ার সাথে সাথে পড়ার চাপও বেড়েছে, সঙ্গে কমেছে স্পন্দিতার পুতুল খেলা নিয়ে খেলার সময়ও। কিন্তু পুতুলের প্রতি অনুরাগটা কোথাও যেন ওর মনের গভীরে থেকেই গেছে। কালচক্রে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের রঙিন দিনে পা রাখে স্পন্দিতা। আর দ্বিতীয় বর্ষে তার স্বপ্নে দেখা পছন্দের মানুষটির সাথে হঠাৎই যেন দেখা হয়ে যায়। স্বভাবতই সেখান থেকে শুরু হয় তাদের প্রেম। যদিও বেশি সমস্যা হয়নি কলেজ শেষে চাকরি পাওয়ার পর ওর থেকে 2 বছরের সিনিয়র রাজদীপের সাথে 7 পাক ঘুরে তাদের প্রেমকে স্বীকৃতি দিতে। এরপর 1 বছরের মধ্যেই ও বুঝতে পারে ওর আর রাজদীপের ভালোবাসার চিহ্ন হিসেবে ওদের জীবনে একটা ছোট্ট পুতুলের আগমন হতে চলেছে। কিন্তু ও বা রাজদীপ তখন কেউই প্রস্তুত না এই পরিস্থিতির জন্য। তাই দুজনের সহমতেই রাজদীপ স্পন্দিতাকে নিয়ে ওর এক বন্ধুর হসপিটালে ছোটে নতুন সদস্যের আগমন আটকাতে। আজ প্রায় ওদের বিয়ে 10 বছর হয়ে গেছে, কিন্তু হাজার ডাক্তার বুদ্ধি করেও স্পন্দিতার কোল আলো করে আসেনি কোনো ছোট্ট প্রাণের স্পন্দন। সেই শোকেই স্পন্দিতা আজ প্রায় পাগল। তবে তার কোল জুড়ে রয়েছে জুঁই, পিঙ্কি, মলি, ওর জীবনের একমাত্র সম্বল, ওর ছোটবেলার ফেলে আসা সেই পুতুল।